কলকাতা শহরে আমি দায়িত্ব নিয়ে বলছি, শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি এই মেয়রের নেতৃত্বে লুট হয়েছে। তিনি কতটা মুসলমান সমাজ ভালো করে জানেন। বলে মেয়রের চেয়ারে বসে ফিরহাদ হাকিম বলছে যে মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন, কমিশনে এই মর্মে অভিযোগ করেছেন বিজেপি। মেয়রের চেয়ারে বসে আছেন এবং সংখ্যালঘুদের উদ্দেশ্যে, মানে শুধুমাত্র একটা সম্প্রদায় বিশেষ। হ্যাঁ, ওখানকার যিনি মেয়রের স্বীকৃত নিজেকে আগে মুসলমান মনে করেন, তার কথাবার্তায় আমরা দেখেছি মুর্শিদাবাদ জেলায় তার প্রচারে ঢঙে তিনি মুসলমানদেরকে দিদির মুসলমান প্রতিনিধি। তিনি আগে নিজেকে মুসলমান মনে করেন, তারপরে ভারতীয় মনে করেন, তারপরে বাঙালি মনে করেন, তারপরে ভোটার মনে করেন। তো কোথায় যাবো আমরা? দিদির মুসলমান তাস খেলার তিনি একজন প্লেয়ার। তিনি কতটা মুসলমান সমাজ ভালো করে জানেন। মুসলমান সমাজের কাছে তাদের পরিচয় খুব পরিষ্কার। কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি এই মেয়রের নেতৃত্বে লুট হয়েছে। কলকাতা শহরে আমি দায়িত্ব নিয়ে বলছি, শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি এই মেয়রের নেতৃত্বে লুট হয়েছে। অতএব তিনি কত বড় মুসলমান সেটা মুসলমান সমাজ জানে। তিনি মুসলমানের অভিনয় করেন, ভোটের বাজার দিদি হয়ে দালালি করেন, কিন্তু তিনি মুসলমান সমাজের জন্য কিছু করেননি, সেটা মুসলমান সমাজ ভালো করে জানে। তা যদি করতো তাহলে কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি তার নেতৃত্বে লুট হয়ে যেত না, প্রমোটারদের হাতে চলে যেত না। আমি চ্যালেঞ্জ করছি। কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম তার চেয়ারে বসে একটি বিশেষ সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায় প্রসঙ্গে বক্তব্য রাখছেন, এমনটাই অভিযোগ তুলে রাজ্য বিজেপি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। আর এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে প্রশ্ন করলে তিনি তার প্রতিক্রিয়ায় জানান যে ফিরহাদ হাকিম তিনি নিজেকে মুসলিম মনে করেন এবং তিনি যে কত বড় মুসলিম তা স্পষ্ট বার্তা। নির্বাচনী প্রচারে তিনি মুর্শিদাবাদের নির্বাচনী ভোট প্রচারে এসেছিলেন, তার কথাবার্তার মধ্যে স্পষ্ট তিনি হচ্ছেন দিদির মুসলিম প্রতিনিধি। তিনি নিজেকে প্রথমে মুসলমান মনে করেন, তারপরে তিনি ভারতীয়, তারপরে তিনি বাঙালি এবং তারপরে তিনি নিজেকে ভোটার মনে করেন। দিদির মুসলিম ত্রাসের একজন প্লেয়ার হচ্ছেন এই ফিরহাদ হাকিম। এভাবেই তীব্র কটাক্ষ করেন অধীর রঞ্জন চৌধুরী এবং আক্রমণও আনেন এই ফিরহাদ হাকিমকে। অন্যদিকে তিনি বলেন যে মুসলমান সমাজ কতটা জানে যে এই ফিরহাদ হাকিম তাদের ভালো চান এবং তা তাদের কাছে স্পষ্ট এবং পরিষ্কার যে মুসলমান সমাজের জন্য ফিরহাদ হাকিম কতটা কাজ করেন। কারণ এই ফিরহাদ হাকিম যখন মেয়র রয়েছেন কলকাতা কর্পোরেশনের, তখনই এই মুসলিম সমাজের হাজার হাজার অর্থাৎ শয়ে শয়ের ওপরে যে মুসলিম সম্পত্তি রয়েছে অর্থাৎ ওয়াকফ বোর্ডের সম্পত্তি রয়েছে তা শয়ে শয়ে লুট হচ্ছে এই ফিরহাদ হাকিমের নেতৃত্বে, এমনটাই তিনি অভিযোগ করেন। পাশাপাশি শুধু অভিযোগ করেন না, তিনি বলেন যে মুসলিম সমাজ ভালো করেই জানে যে ফিরহাদ হাকিম এই মুসলিম সমাজের জন্য কতটা কাজ করছেন। অন্যদিকে তিনি বলেন যে মুসলিম সমাজের নির্বাচনী প্রচারের জন্য মুসলিম সমাজের হয়ে দালালি করতে নামেন দিদির হয়ে এই ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম শুধু দালালি করেন এবং ভোটের সময় অভিনয় করেন মুসলিম সমাজের হয়ে, কিন্তু মুসলিম সমাজের জন্য তিনি কতটা কাজ করেন তা মুসলিম সমাজ ভালো করেই জানে। যদি সেটাই হতো তাহলে কলকাতা কর্পোরেশনের শয়ে শয়ে যে ওয়াকফ সম্পত্তি রয়েছে তা প্রমোটারের হাতে চলে যেত না। শুধু তাই নয়, অধীর চৌধুরী পাল্টা চ্যালেঞ্জ করে বলেন যে আপনারা এটা খোঁজ নিয়ে দেখুন যে শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে এই ফিরহাদ হাকিম অর্থাৎ কলকাতা কর্পোরেশনের যিনি মেয়র রয়েছেন তার নেতৃত্বে। অন্যদিকে তিনি তীব্র কটাক্ষ করেন এবং বলেন যে মুসলিম সমাজ ভালো করেই জানে যে ফিরহাদ হাকিম এবং তার এই তৃণমূল সরকার কিভাবে কাজ করছে মুসলিম সমাজের জন্য। সুতরাং মুসলিম সমাজের জন্য যদি সত্যিকারেই তারা কাজ করত এবং জনপ্রতিনিধির বার্তা রাখত, তাহলে কি ওয়াকফ সম্পত্তি এই শয়ে শয়ে কলকাতার বুকে লুট হতে দিত? তা প্রমোটারের হাতে চলে দিত না। এইভাবে তিনি তীব্র কটাক্ষ করেন। হ্যাঁ, ওখানকার যিনি মেয়রের স্বীকৃত নিজেকে আগে মুসলমান মনে করেন, তার কথাবার্তায় আমরা দেখেছি মুর্শিদাবাদ জেলায় তার প্রচারে ঢঙে তিনি মুসলমানদেরকে দিদির মুসলমান প্রতিনিধি। তিনি আগে নিজেকে মুসলমান মনে করেন, তারপরে ভারতীয় মনে করেন, তারপরে বাঙালি মনে করেন, তারপরে ভোটার মনে করেন। তো কোথায় যাবো আমরা? দিদির মুসলমান তাস খেলার তিনি একজন প্লেয়ার। তিনি কতটা মুসলমান সমাজ ভালো করে জানেন। মুসলমান সমাজের কাছে তাদের পরিচয় খুব পরিষ্কার। কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি
এই মেয়রের নেতৃত্বে লুট হয়েছে।